আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর আমার বাইকটাকে আমি নিজ হাতে ওয়াশ করাইতেছি। আপনারা সবাই জানেন আগে আমি বাইকটা নিজ হাতে অনেক ওয়াশ করতাম। ২-১ দিন পর আমার বাইকটাকে আমি ওয়াশ করতাম। তো আপনারা আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনারা আগে ঘন, ঘন ওয়াশ করতেন, ভিডিও দিতেন। তো এখন কেন ওয়াশ করেন না? তো ওয়াশ না করার কিছু কারণ আছে। আর এখন আবার ওয়াশ করতেছি এটারও কিছু কারণ আছে। তো ওয়াশ না করার কারণটা হচ্ছে আমার বাইকে যে আমি ওয়াশ করাইতাম আমার যে পানি ইউজ করতাম আমার টিউবওয়েলের, তো আমার টিউবওয়েলের পানিতে প্রচুর পরিমাণ আয়রন ছিল। তো সেই আয়রন থাকার কারণে আমার বাইকে যে জায়গায় ওয়াশ করার পানিটা জমে থাকতো সেই জায়গায় আয়রন পড়ে গেছিলো। আমার বাইকের কালারটা নষ্ট হয়ে গেছিলো, মানে একদম আয়রন হয়ে গেছিলো। আমার বাইকের কালারটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছিলো, যার কারণে আমি ভাবতেছিলাম যে আমি কিছুদিন আমার বাইকটাকে আমি ওয়াশ করাবো না এই টিউবওয়েলের পানি দিয়ে। তো আমি তারপরে এই জন্য আমি ওয়াশ করতেছিলাম না। তো এখন আবার ওয়াশ করতেছি, যার কারণটা হচ্ছে যে আমার বাইকটা আমি নিজ হাতে যেরকম সময় নিয়ে যত্ন করে যেরকম ডেলি ডেলি ওয়াশ করি, গ্যারেজে আসলে এরকমভাবে ওয়াশ করে দেয় না। তো গাড়িতে ময়লা থেকেই যায়। আর যেহেতু বৃষ্টি নামছিল, বৃষ্টির মধ্যে আমি বাইকটা চালাইছিলাম, প্রচণ্ড পরিমাণ কাদা ছিল বাইকে। তো এই অবস্থায় যদি আমি গ্যারেজে আমি ওয়াশ করাইতে নিয়ে যেতাম, আমাকে এইভাবে পরিষ্কার করে এইভাবে ডইলে এরকমভাবে যত্ন করে আমার বাইকটা ওয়াশ করাই দিত না। তো যার কারণে আমি নিজ হাতে ওয়াশ করতেছি। আবার অনেকে ভাবতাম ভাই বাইকে যত আয়রন পরে কেন আপনি ওয়াশ করতেছেন। তো আমি চিন্তা ভাবনা করলাম ভাই এতদিন যাবো তো মানে ওয়াশ করছি নিজে নিজে, আয়রন পড়ছে। তো এখন যদি আমি একটাবার ওয়াশ করি তাই এইটুকু আয়রনের কিছু হবে না। তো আবার আমি যখন সময় পাবো, ময়লাটা একটু কম হইলে আমি গ্যারেজে যে আবার নতুন করে ওয়াশ করে নেব, তখন এই আয়রনটা কাইটে যাবে। তো আমি আসলে ভাই অনেক দিন যাবত আমি গ্যারেজ ওয়াশ করে আমার বাইকের যে আয়রনটা সে কাটাইছি, মানে প্রচুর পরিমাণ আয়রন হয়ে গেছিলো যেখানে সেখানে বাইকের, মানে চিপাই চাপাই দেখছি লাল হয়ে গেছিলো, বাইকের কালারটাই নষ্ট হয়ে গেছিলো, ডগ কালার সব নষ্ট হয়ে গেছিলো। তো যার কারণে আমি গ্যারেজ থেকে অনেক দিন ওয়াশ করছি, আমি নিজে নিজে ওয়াশ করি নাই। তো আজকে আবার আমি অনেক কাদার জন্য আমি নিজে নিজে ওয়াশ করতেছি, যাতে এই কাদাটা কাইটে যায়, আমি এটা সুন্দরভাবে ওয়াশ করতে পারি। তারপর আমি ২-১ দিন পরে গ্যারেজে আবার নতুন করে আমি তাদের দিয়ে ওয়াশ করাই নেবো, তখন আর এই ময়লাটা কাইটে যাবে। তো এই পর্যন্তই আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন যাবত ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও দেই। আসলে কোনো ফলাফল বা এই জায়গা থেকে আমি কোনো কিছু করতে পারতেছিলাম না, যার কারণে একদম সম্পূর্ণ এই জায়গা থেকে বেরিয়ে যেতেছিলাম। কিন্তু এখন আবার নতুন করে ভিডিও দিতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।